আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী। জিআর ফুটবল নিউজে আপনাকে স্বাগতম। বাংলার ফুটবলের প্রতিটি স্পন্দন এখন আপনার হাতের মুঠে। একটা স্বপ্ন, একটা ট্রফি আর একটুখানি দূরত্ব। কিন্তু শেষ বেলায় সব যেন ধুলায় মিশে গেল। বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল সাব ফাইনালে হেরে গেল ভারতের কাছে, হৃদয় ভেঙে গেল কোটি ভক্তের। কিন্তু প্রশ্ন একটাই, এই পরাজয়ের আসল দায়ী কে? কোচ, সিস্টেম, নাকি আমাদের ফুটবল ফেডারেশন, নাকি সিন্ডিকেট? চলুন আজ খুলে বলি সেই সব অদেখা বাস্তবতা যা লুকিয়েছিল পর্দার আড়ালে। এই কোচের ভঙ্গুর কৌশল, প্ল্যান ও কাজ করেনি, প্ল্যান বি তো ছিলই না। বড় ম্যাচে মানেই বড় মাপের সাহস, কিন্তু আমাদের কোচ যেন ম্যাচটা খেলতে এসেছিল ভয় নিয়ে। ডিফেন্সিভ খেলা, বারবার পিছিয়ে থাকা, সময় মতো বদলি না করা, কোনো পরিকল্পনায় কাজে লাগেনি। অথচ ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে দরকার ছিল আগ্রাসী কৌশল, দমকা ঝড়ের মতো আক্রমণ। আপনি যখন ডিফেন্সিভ খেলবেন তখন প্রতিপক্ষ দ্রুত অ্যাটাক করবে, বারবার অ্যাটাকে আসার চেষ্টা করবে। কিন্তু আপনি যখন অ্যাটাকিং মোডে খেলবেন, প্রতিপক্ষ তারা গেমের সুযোগ হাতছাড়া করতে চাইবে না, তখন তারা ব্যাক ফুটে খেলবে। আপনার অ্যাটাকিং মাইন্ড না থাকার কারণে প্রতিপক্ষ গেমের টেম্পো ধরে রাখতে চাইবে, অ্যাটাকে আসার সুযোগ তৈরি করবে। শুধু তাই নয়, মালদ্বীপ ও নেপালের বিরুদ্ধে আমরা চাইলে বেশি গোল করতে পারতাম, ম্যাচের ব্যবধান বাড়ি দিয়ে করতে পারতাম 4-5 গোলের। ফারজান, আফতাব, আব্দুল কাদের ট্রেনিং গ্রাউন্ডে আলো ছড়ানো এই দুই প্রবাসী প্লেয়ারকে টুর্নামেন্টে জুড়েই বসিয়ে রাখা হলো কেন তাদের গেম টাইম দেওয়া হলো না? আন্তর্জাতিক মানের ট্রেনিং পাওয়া এই প্লেয়ারদের ব্যবহার না করা মানেই নিজের অস্ত্র নিজেই ফেলে দেওয়া। পুরো ম্যাচে বাংলাদেশের অ্যাটাকিং ফুটবল ছিল নিষ্প্রভ, কাউন্টার অ্যাটাক নেই, সৃজনশীল পাসিং নেই। ফয়সাল, মানে কি জয়, মুর্শেদ তারা লড়েছে, কিন্তু সিস্টেম তাদের স্বাভাবিক খেলাটাই খেলতে দেয়নি। আপনারা যারা ম্যাচটি উপভোগ করেছেন তারা হয়তো দেখেছেন, বারবার শুনেছেন, কোচ জয়, মানিক, মুর্শেদ, ফয়সাল এবং সুমনকে বারবারই ডাক আউট থেকে নির্দেশনা দিয়েছিলেন, বেশি অ্যাটাকে যাওয়া যাবে না, এই জায়গায় বল পাস করো, এই করো সেই করো, কাউন্টার অ্যাটাক করো না। একটা প্লেয়ারকে আপনি যে রুল দিবেন, কিন্তু মাঠে নামার পর সিচুয়েশন অনুযায়ী তার ব্যতিক্রম হতে পারে। স্পিডে থাকা একটা প্লেয়ারকে আপনি যখন উৎসাহ না দিয়ে থামিয়ে দিবেন, তাকে নির্দেশনা দিবেন, তখন সে তার শক্তি কাজে লাগাতে পারবে না। বর্তমান ফুটবলে গতির সঙ্গে কৌশল মিলিয়ে খেলতে হয়, কিন্তু আমাদের কোচ যেন 150 বছরের আগের পদ্ধতিতে প্লেয়ারদের চালান, যার ফলে আমরা আধুনিক ভারতের কাছে বারবারই হেরে যাই। এক কথায় আনপ্রেডিকেটেবল। খেলার সময় ব্যাকলাইন থেকে প্লেয়ারদের উপর ছিল অথচ চিৎকার, নির্দেশনা এবং নিজের মতো খেলার স্বাধীনতার অভাব। ফুটবল যেখানে স্বাধীনতার খেলা, সেখানে আমাদের ছেলেরা খেলেছে একটি রিমোট কন্ট্রোলে। ফার্স্ট হাফে যদি গেমটা কন্ট্রোলে রাখা যেত, ভারতকে যদি 2 বা 1টি গোল দিয়ে ধরে রাখা যেত, তাহলে ফলাফল আমাদের পক্ষে আসতো। ভারত প্রথম থেকে আগ্রাসী ছিল, কিন্তু বাংলাদেশ প্রথমার্ধে একটু রক্ষণে স্থির থাকলেও দ্বিতীয়ার্ধে ভারতের স্পিড, পজিশনাল ফুটবল ধ্বংস করে দেয় আমাদের পরিকল্পনাকে। মাঝ মাঠে ফয়সাল, মানিকের লড়াই, জয়ের পজিশনাল সেন্স আর মুর্শেদ 1-2বারের গতি সব হারিয়ে যায় প্রপার পরিকল্পনার অভাবে। এই পরাজয় শুধু খেলোয়াড়দের না, এটা আমাদের সিস্টেমের এক্সপোজার। এই ভুলগুলো যদি আবার হয়, তাহলে ফাইনাল তো দূরের কথা, ভবিষ্যৎ সোনালী প্রজন্ম মাঝপথে হারিয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এখন কি বদল দরকার? কোচও বদলাবো নাকি পুরো সিস্টেমে লাগবে ঝাঁকুনি? অনূর্ধ্ব-17 থেকে অনূর্ধ্ব-19 কেন সেই ধারাবাহিকতা হারালো? বাংলাদেশ এই দলটায় যখন অনূর্ধ্ব-17 হয়ে খেলছিল, তারা ছিল সাহসিক, গতি ছিল, অগ্রসর ছিল। তারা মালদ্বীপ, ভুটান এমনকি ভারতকেও টেকটিক্যালি চ্যালেঞ্জ করেছে। তাদের মধ্যে ছিল আমি পারবো মানসিকতা। কিন্তু অনূর্ধ্ব-19 পর্যায়ে এসে সেই আগুন কোথায় যেন নিভে গেল। একঘেয়েমি কোচিং, কঠোর নিয়ন্ত্রণ, আক্রমণের স্টাইল, অনুপস্থিতিকে দলকে আটকে দিয়েছে। যেখানে একসময় মিডফিল্ডাররা উইং দিয়ে অ্যাটাক করতো, তারা বল পাস করার আগেই কোচের চিৎকারে আটকে যায়। সিন্ডিকেটের প্রবেশ, অনূর্ধ্ব-17 দলে সিন্ডিকেটের প্রভাব ছিল কম, সেখানে তারা পারফরমেন্স করতো, তারাই খেলতো। কিন্তু অনূর্ধ্ব-19 দলে এসে কে কার লোক, কে কোথা থেকে এসেছে, এ সকলের ভিত্তিতে দল নির্ধারিত হয়। ফলে অনেক ট্রেনার জায়গা পাচ্ছে না, প্রবাসী তারকারা অবহেলিত হচ্ছে। আপনার মতামত কমেন্টে দিন। আপনি কাকে দায়ী করছেন এই ফাইনাল হারের জন্য? এই ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই জানে। আমরা শুধু হারে কান্না করি না, জিজ্ঞাসাও করি কেন হারলাম। সাবস্ক্রাইব করুন জিআর ফুটবল নিউজকে, কারণ এই প্ল্যাটফর্মেই উঠে আসে বাংলার ফুটবলের আসল গল্প। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।